ভাবধারা নিয়ে আসবেন। ভাগবত শাস্ত্র শ্রী রাসলীলার শেষ ভাগে পরীক্ষিত মহারাজ একটা উৎপাদন প্রশ্ন করলেন সুকমণির কাছে। কি প্রশ্ন করলেন? যে সংস্থাপনায় ধর্মস্য প্রসময়ে করস্যচ সকথম ধর্মসেতুনা পরদ্বারা বিপৎসনম। কান ঠান্ডা করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মসেতু, তিনি নিজে বলেছেন সংস্থাপনায় ধর্মস্য। তাহলে তিনি নিজেই শত কোটি গোপীর সাথে রাসলীলা করলেন, এটা তো ধর্মযুক্ত হতে পারে না। আর এই প্রশ্ন আজকের নয়, এটা পরীক্ষিত মহারাজের মূল শ্রোতা ভাগবতে তিনি করছেন। তার উপরে জয়দেব সুকমণি অনেক কথা শুনিয়েছেন যে ভগবানের কেন এই লীলা, কি কারণে, সব শুনিয়েছে। কিন্তু এখানে প্রমাণ করে দিয়েছে যে পরদ্বারা বিপৎসন, অর্থাৎ পরকীয়া রসটাই সেখানে রাসলীলা প্রকট হয়েছে। যদি রাস মানতে চাই বা মানতে হয়, তাহলে ভগবানের পরকীয়া রসকেও মানতে হবে। আর এটাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ রস। ভক্তি রসের উন্নত উজ্জ্বল শিখরে যখন পৌঁছাচ্ছে, তখন যে রস প্রকটিত হচ্ছে সেটা হলো পরকীয়া রস। অর্থাৎ জয়দেব গোস্বামী গীত গোবিন্দে সেটা উল্লেখ করেছে। আর এই কারণেই, কেননা ভাগবত শাস্ত্র এবং অন্যান্য শাস্ত্র বলছেন যে পঞ্চবিধা সমস্ত কর্ম, জ্ঞান, যোগ, শ্রদ্ধা, ত্যাগ, তিতিক্ষা সবগুলো এক একটা একটা সাধন অঙ্গ। কেউ কর্ম সাধন করছে, কেউ যোগের সাধন করছে, কেউ জ্ঞানের সাধন করছে, কেউ তপস্যার সাধনা করছে, কেউ কোনটা কেউ কোনটা, সব একটা একটা। যে যেটা করছে তার কাছে ওইটাই উত্তম। যে যেটা করছে ও অন্যটাকে আর দেখতেই পারে না। বলুন হরে কৃষ্ণ, তাই না? জ্ঞানীগণের কাছে যাবেন, আপনারা ওদের কাছে একেবারেই তুচ্ছ, তাই না? কিন্তু সবাই কিন্তু ত্রিনাদপি শরীর মহাপ্রভুর এই বাক্যকে ফলো করে না। ত্রিনাদপি শরীর তরণীব সহিষ্ণা আমার নাম মানবের কীর্তনীয় সদা, বললেন না? এই আমরা উপরে উপরে দেখে আপনাদের কমল শ্রদ্ধা যাদের, ওরা ভাবে ভিতরে ভিতরে যে সাধুদের এরকম কেন, বা কিন্তু ভিতরে ভিতরে অন্তঃস্থলীরা একটা ঝগড়ার স্রোত বয়ে যাচ্ছে। বলুন হরে কৃষ্ণ। তর্ক বিতর্ক ঝগড়ার স্রোত লেগে আছে। তো কর্মীগণ জ্ঞানীগণের কথা শুনবে না, জ্ঞানীগণ কর্মীদের কথা শুনবে না, তপস্বীগণ যোগীগণ তারা এদের কথা শুনবে না, এটা স্বাভাবিক। কিন্তু তটস্থ হয়ে বিচারিলে আছে তরতম। তাহলে তটস্থ হয়ে বিচার যখন করবেন, তখন দেখা যাবে অন্যান্য সমস্ত সাধনা পিছনে রয়ে গেল, আগে গেল কেবল ভক্তি সাধনা। এই ভক্তি সাধনাটা আবার 5 প্রকারের। মহাপ্রভু সেটা চৈতন্য চরিতামৃতে রায়রামানন্দ সংবাদে রায়রামানন্দকে বক্তা করে নিজে শ্রোতার আসনে বসে একেবারে বেদ ধর্মের উল্টা রীতিতে মহাপ্রভু নিজে ব্রহ্ম হয়ে শ্রোতা, জীব কোটি জীব শ্রোতার আসনে না বসে জীবকে বক্তা করে তিনি তার নিজ উন্নত উজ্জ্বল রসকে গোদাবরীর তটে প্রকাশ করেছেন। আর মহাপ্রভুর দক্ষিণ ভারত যাত্রার এটাই হল মূল উদ্দেশ্য। সেখানে যে পঞ্চ মুখ্য ভক্তি অঙ্গ প্রকাশ হয়েছে সেটা হল শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই 5টার মধ্যে আবার বললেন যে 5টাতে সমতা নাই। যেমন 5টা আমরা ভূত বলি, তৃতীয় তেজ মরুদ্গম, তাই না? তাহলে 5টাকে মহাভূত বলি, তাই কিনা? আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, 5টা মহাভূত না? কিন্তু এই 5টা মহাভূত হলেও 5টাতে সমতা নাই। আমরা একসাথেই বলি তৃতীয় তেজ মরুদ্গম, পঞ্চমহাভূত। কিন্তু যদি দেখা যায় আকাশের একটা মাত্র গুণ আছে, আকাশের শব্দ প্রবাহ হয়, শব্দ ছাড়া আকাশের কোনো গুণ নাই। আকাশের থেকে বায়ুতে একটা অধিক আছে, বায়ুর মধ্যে